আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার শিখবো, সেটা হচ্ছে হলো হ্যাড টু এবং হ্যাড টু বি কোথায় আমরা বসাবো। হ্যাড টু বি এবং ডু নট হ্যাভ টু মানে নেগেটিভ ইউজটাও আমরা আজকে শিখবো। তো স্টুডেন্টস, আজকের এই টপিকটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং ইংলিশ স্পিকিংয়ে এবং ইংলিশ রাইটিংয়ে হ্যাড টু বি এবং ডু নট হ্যাভ টু এর ব্যবহার কিন্তু অসীম, এর ব্যবহার কিন্তু মারাত্মক, ডিফারেন্ট সিচুয়েশনে কিন্তু ব্যবহার করে থাকি। তাই কীভাবে সঠিকভাবে আমরা ব্যবহার করব তার আমরা ডেফিনেশন বা এক্স্যাক্ট সিচুয়েশনটা বুঝবো, উইথ দ্য এক্সাম্পল বুঝবো, এবং লাস্টে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো বা একটা ট্রান্সলেশন করতে দেবো হ্যাড টু বি ডু নট হ্যাভ টু দিয়ে, সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তা চলো শুরু করা যাক। শুরু করার ছোট্ট একটু অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার উপকার করতে ভুলো না। তো ফ্রেন্ডস, সবার আগে আমরা হ্যাড টুর মানেটা জানি। হ্যাড টু কোন সেন্সে ইউজ হয়? হ্যাড আমাদেরকে সবার আগে বুঝে নাও পাস্ট টেন্সে ইউজ হয়ে থাকে। ইন জেনারেল পাস্ট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করে থাকি, এবং হ্যাড টুর এক্স্যাক্টলি মানেটা হচ্ছিল হয়েছিল। তে তয়কারে তে হয়েছিল, মানে আমায় করতে হয়েছিল, তোমায় যেতে হয়েছিল, তোমাকে আসতে হয়েছিল, তাদেরকে বলতে হয়েছিল, এরকম করতে হয়েছিল, যেতে হয়েছিল, এরকম তে হয়েছিল। কোনো সিচুয়েশন বললেই আমরা কিন্তু সেখানে হ্যাড টু ব্যবহার করে থাকি। এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাকে দুটো এক্সাম্পল দিলে বুঝবে। প্রথম নাও, আমাকে স্কুলে যেতে হয়েছিল, তা কী হবে? আই হ্যাড টু গো টু স্কুল। দেখো এখানে আমি সবার আগে এই টাইপের সেন্টেন্সের রুলটা তোমাদের বলি। রুলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হচ্ছে হলো হ্যাড টু, তারপরে বসবে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বসে যাবে হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে স্কুলে যেতে হয়েছিল, তো কীভাবে করলাম? মানে আই হ্যাড টু গো টু স্কুল, সাবজেক্ট বসালাম, তারপরে হ্যাড টু বসালাম, তারপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম বসে গেল, এবং তারপরে কিন্তু অবজেক্ট বসে গেল। আর একটা উদাহরণ দিই, তোমাকে ভাত খেতে হয়েছিল, ইউ হ্যাড টু ইট রাইস, মানে এটাও কিন্তু সেম, দেখো রুল অনুযায়ী হলো, তে হয়েছিল সেন্সে। এই তো এগুলো হ্যাড টুর আমাদের এক্স্যাক্টলি সিচুয়েশন বা বোঝা। কিন্তু হ্যাড টুটা যখন প্যাসিভ হয়, মানে যেন উল্টে, যেরকম অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ মানে সোজা, প্যাসিভ মানে উল্টে দেওয়া। মানে তোমাকে ভাত খেতে হয়েছিল, এবার এই যে উল্টে দিই, ভাতটি খেতে হয়েছিল তোমার দ্বারা, খাওয়া হয়েছিল তোমার দ্বারা, ভাতটি খেতে হয়েছিল তোমার দ্বারা। তো এরকম যখন উল্টে আমরা যখন বাক্যটা দেবো, তখন সেটা কিন্তু প্যাসিভে রূপান্তর হয়ে যাচ্ছে। তো প্যাসিভের একটা এই যে রুলটি হচ্ছে হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে হলো হ্যাড টু বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। এবং এর এক্স্যাক্টলি সংজ্ঞাটা হচ্ছে হলো, সাবজেক্ট যখন নিজে কাজ করছে না, সাবজেক্টের হয়ে অন্য কেউ কাজ করে দিচ্ছে, তখন সেটা কিন্তু প্যাসিভ হয়ে যায়। মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে অর্থ বা মানে, কিন্তু এক্স্যাক্টলি সিচুয়েশনটা সেম, তে হয়েছিল। মানে যদি বলি আমরা যে রাজুকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল, তা কী হবে? রাজু হ্যাড টু বি অ্যাডমিটেড ইন হসপিটাল। দেখো রাজু তো এখানে নিজে হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারেনি, ওর কারোর দ্বারা হাসপাতালে ভর্তি কেউ নিয়ে গেছিলো ওকে, তো এখানে কিন্তু হলো রাজু হ্যাড টু বি অ্যাডমিটেড ইন হসপিটাল। বা যদি বলি চিঠিটি পাঠাতে হয়েছিল, তার লেটার হ্যাড টু বি সেন্ট। এখানে কিন্তু সেম, দেখো এই রুলে হলো সাবজেক্ট হ্যাড টু বি, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বসে গেল। তো এটা হচ্ছে প্যাসিভ, মানে চিঠি যেরকম নিয়ে যেতে পারে না, কারোর দ্বারা প্রেরিত হয়েছিল, পাঠানো হয়েছিল, তাই এখানে কিন্তু হ্যাড টু বি বসলো। এই তো হয়ে গেলো আমাদের হ্যাড টুর অ্যাক্টিভ এবং প্যাসিভের মানে এক্স্যাক্টলি এক্সপ্লেনেশন। এবার আমরা বুঝবো নেগেটিভ সেন্সও কিন্তু এটা আমরা ব্যবহার করে থাকি। মানে যদি বলা হয় তোমাকে কালকে স্কুলে যেতে হয়নি, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো ইউ ডিড নট হ্যাভ টু গো টু স্কুল ইয়েস্টারডে, তোমাকে গতকাল স্কুলে যেতে হয়নি। কেন আমরা ইউ ডিড নট বসালাম এবং তারপরে কেন আমরা হ্যাভ টু বসালাম, হ্যাড টু না বসিয়ে? এটাও কিন্তু একটা খুব ইজি একটা ইকুয়েশন, ভালো করে বুঝে নাও। মানে একটি পাস্ট টেন্স বলে আমরা ডিড নট নিয়ে আসলাম, কিন্তু এটা মাথায় রাখবে, একটি সেন্টেন্সে পাস্ট টেন্সের দুটি ফর্ম কখনো বসে না। মানে ডিডও পাস্ট এবং হ্যাড টুও পাস্ট, এটা কিন্তু চলবে না। ডিড যেই চলে আসলো, তেমনি যখন হ্যাড টুটা হ্যাভ টু মানে যে প্রিন্সিপাল যে ফর্ম হ্যাভ, সেটাতে কিন্তু চলে আসলো। এক্স্যাক্টলি এটা সহজ করে বোঝো। মানে যেরকম আমি আগে বহুবার উদাহরণ দিয়েছি যে আকাশে যেমনি দুটি সূর্য থাকে না, একটি সূর্য থাকে, তেমনি কিন্তু একটি বাক্যে দুটি পাস্টের রূপ
বসে না, পাস্টের ফর্ম কিন্তু বসে না। আর ডিড নট কেন আসলো? এটা পাস্ট টেন্সের নেগেটিভ বলে ডিড নট আসলো। তা এই হচ্ছিল নেগেটিভ সেন্টেন্সে যদি তুমি মানে নর্মাল যদি তে হয়েছিল বলো তাহলে হ্যাভ টু বসাবে অ্যাক্টিভে, যদি প্যাসিভে বলা হয় তাহলে হ্যাড টু বি বসাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কী হবে? ডু নট হ্যাভ টু বসাবে। এই ছিল ওভারঅল কিন্তু একটা মানে আইডিয়া কোথায় হ্যাভ টুর এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনগুলো আমরা করে থাকি। এবার তোমাদেরকে আমি কতগুলো হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কগুলো তোমাদের আমি লিখে রেখেছি, তোমাদেরকে বলছি তোমরাও লিখে নাও। সেই অ্যাপ্লিকেশনসগুলো তোমাদের কিন্তু করতে হবে, মানে করে তুমি কমেন্টসে জানাবে। প্রথম ট্রান্সলেশন তোমার যেটা করতে হবে, আমাকে বই পড়তে হয়েছিল, আমাকে বই পড়তে হয়েছিল, এটার এক্সাম্পল লাইনটা কী হবে? নাম্বার 1। নাম্বার 2, মালগুলিকে বাজারে পাঠাতে হয়েছিল, মালগুলিকে বাজারে পাঠাতে হয়েছিল। মাল ইংলিশ কি? গুডস। মাল ইংলিশ কি? GOODS, গুডস। এবং থার্ড এক্সাম্পল হচ্ছে, থার্ড কাজ হচ্ছে হলো, সেটা হচ্ছে হলো বাবাকে অফিসে যেতে হয়নি, বাবাকে অফিসে যেতে হয়নি। এই তিনটে এক্সাম্পল, তিনটে ট্রান্সলেশন তুমি করে কমেন্ট বক্সে জানাও, তাতে কিন্তু আমি বুঝবো তোমরা কিন্তু ঠিকঠাক পড়াশোনা করছো। এবং যদি ঠিক করো তো ভালো, তুমি শিখে গেছো, যদি ভুলও করো আমি ঠিক করে দেবো এবং বুঝিয়েও দেবো কেন তুমি মিস্টেকটা কোথায় এক্স্যাক্টলি করেছো বা কোন রুল থেকে তুমি গুলিয়েছো বিষয়টা। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। হোপসো ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর একটু শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সঙ্গে, তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তাতে আমার একটু উপকার হয়ে যাবে। তো বন্ধুরা, দেখাবে পরে ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।